এই হেলমেটের কালারটাও বেশ আমার বাইকের সাথে ম্যাচ করছে। এবার আছেন দেবাদিত্য ব্লগস। তো আজকে যে টপিক নিয়ে আমি আজকে ডিসকাশন করব সেটা আপনাদের কাছে রিভিল করছি। তো আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমি নতুন রাইডে যাচ্ছি, তো তার জন্য কিছু প্রিপারেশন চলছিল। তো একটা জিনিস আমার না খেললে হচ্ছিল না, যেটা একটা ফুল ফেস হেলমেট। তো সেইটার সম্বন্ধে আমি একটু ডিটেলে ডিসকাশন করব এবং দেখাবো যে কি হেলমেট আমি পারচেস করেছি আমার নেক্সট ট্রিপের জন্য। এবং আমার এই জিনিসটা খুবই অ্যাফোর্ডেবল লেগেছে এবং সবচেয়ে কম দামে ভালো সব কিছু ফেসিলিটি সমেত এই হেলমেটটা পেয়েছি, যেটা আমার গোপ্রো লাগাতে সুবিধা হবে আর এবং মোটা ব্লগিংয়ের ক্ষেত্রেও সুবিধা হবে খুব। তো সেই জিনিসটাকে আমি রিভিল করছি। তো চলুন শুরু করা যাক। তো আমি যে হেলমেটটা পারচেস করেছি সেটা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। বক্সটা দেখতে পাবেন, এই যে এটা হচ্ছে স্টার্সের হেলমেট নিয়েছি। তো এই মানে কী হেলমেট আছে সেটাকে আপনাকে খুলে আমি দেখাচ্ছি। এবং এই হেলমেটটা আমার প্রাইস পড়েছে অ্যারাউন্ড 1700 সামথিং। তো 1721 টাকা মতন প্রাইস পড়েছে। তো হেলমেটটা কী আছে সেটার জন্য ভিডিওতে দেখতে পাবো। তো আমি হেলমেটের আনবক্সিং করছি আপনার সামনেই দেখতে থাকুন। এটা আমার ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি বলে আমার ওখানে অলরেডি আনবক্সিং করে দিয়েছিল, মানে ওপেন বক্স ডেলিভারি। তো তখন আমি দেখে নিয়েছিলাম, তো ঠিকঠাকই আছে। তো আপনাদেরও দেখাচ্ছি, আপনাদের সামনে খুলে দেখাচ্ছি। তো বক্সে এই যে হেলমেটটা দিয়েছে, হেলমেটের খুলে আপনাকে দেখাচ্ছি। তো হেলমেটটা হচ্ছে এটা পারচেস করেছি আমি। দেখতে থাকুন। এটা হচ্ছে স্টার্স টুপার D2। তো এই হেলমেটের ফেসিলিটি অনেক কিছুই রয়েছে এবং এর প্যাডিংও খুব ভালো, ওয়েট ডিস্ট্রিবিউশনও খুব ভালো। তো আমার এই কালারটাই খুব পছন্দ হয়েছে। আমার বাইকের কালার যেহেতু ব্ল্যাক, তো এই হেলমেটের কালারটাও বেশ আমার বাইকের সাথে ম্যাচ করছে। কালো রয়েছে, নিয়ন কালারও রয়েছে, আর সামনে সাদাও রয়েছে, তো লালও রয়েছে। তো এই কালারটা পুরো আমার বাইকের সাথে ম্যাচ করে গেছে এবং আমার এটা ম্যাট ফিনিশও রয়েছে। তো বেশ ভালোই, ওয়েট ডিস্ট্রিবিউশনও খুব ভালো। তো আর এই নিচে যে দেখতে পাচ্ছেন যে প্যাডিংটা খুব ভালো এবং ডিটাচেবল, আপনি খুলে ওয়াশও করতে পারেন। আর এর মধ্যে আপনি যে গোপ্রোর যে ওয়্যারগুলো এর মধ্যে ইনসার্ট করে আপনি নিজের মতন মোটোগুলো সেট তৈরি করতে পারেন। তো এটা বেশি ভালো, একটু গ্লসি নয়, এটা ম্যাট ফিনিশ। আমার বাইকটা ম্যাট ফিনিশ যেহেতু। তো এই হেলমেটে অনেক ভালো ভালো ফিচার রয়েছে। সেই ফিচারগুলোকে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। তো প্রথমেই এই হেলমেটটার যদি ওয়েটের কথা বলা হয়, এটার ওয়েট আছে 1350 গ্রাম। এখানে দেখুন লেখা আছে 1350 গ্রাম, এখানে লেখা আছে 1350 গ্রাম। এবং এটি ISI সার্টিফাইড, আবার ডট সার্টিফাইড, তার জন্য সব ফ্যাসিলিটি রয়েছে। আর স্টার্সের অরিজিনাল, এখানে দেখুন স্টার্সের ব্র্যান্ডিং রয়েছে, স্টার টুপার। আর এটা বহুত লাইট ওয়েট। আর এর মধ্যে সামনে দেখুন দুটো ভেন্ট রয়েছে, একটা এইখানে, এটা খুলে যায় সামনে। আর এখানে নিচের কাছে একটা এয়ার ভেন্ট রয়েছে, এই যে এখানে এটা খুলছে। তো এই হেলমেট সামনে একটা নিয়ন কালারেরও ইয়ার রয়েছে। তো আর এই হেলমেটে ডুয়াল ভাইজার হেলমেট। তো ডুয়াল ভাইজারটা আমি দেখাচ্ছি। একটা হচ্ছে সামনের ভাইজার, ফ্রন্ট ভাইজার, এটাকে খুলে দেখাচ্ছি। ধরুন এই যে ফ্রন্ট ভাইজারটা খুলে গেল। তো এটা সামনের ভাইজারটা। আর ভেতরের যে যেটা সানভাইজার রয়েছে সেটাও আপনাকেও দেখাচ্ছি। সানভাইজারের এখানে বাটনটা রয়েছে, এটা খুললে এই যে খুলে গেল সানভাইজারটা। এটাকে আবার টিপলে আবার উঠে যাবে। আর এর ভিতরে প্যাডিংটা দেখাচ্ছি আপনাদেরকে। প্যাডিংটা দেখুন, প্যাডিংটা বেশ ভালোই। স্টার্সের এখানে স্টিকার রয়েছে, ওয়ারেন্টি। আর এর মধ্যে একটা স্টেনলেস স্টিল, এটা রাস্ট প্রুফ, এইটা রাস্ট করবে না।
আর এমনি এটা ডি লক নয়, এমনি নর্মাল লক, তবে এটাই ভালো। এটাকে খুলতে গেলে টানলে এটা খুলে যাবে। এই যে এটাকে জাস্ট এখানের মধ্যে ক্লিক করবেন, দিয়ে এখানে আটকে গেল। এইটা বেশ ভালোই আছে, আমি পরেও দেখাবো আপনাদেরকে। আর এটার মধ্যে এইটা হচ্ছে মডুলার হেলমেট, তো এই জিনিসটাকে ওপরে উঠে যায়, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা বটন আছে, এই বটনটাকে প্রেস করলে এটা ওপরে উঠে যাবে, তো দেখাচ্ছি না। এটাকে টিপলাম, উঠে গেছে। তো দেখুন এই যে ওপরে উঠে গেছে, ঠিক আছে। তো এইটাকে যখন আমরা খুলতে হবে তখন আপনাকে এইটাকে প্রেস করতে হবে, দিয়ে রঙটা টানলে এটা খুলে যাবে, আবার এটা নর্মাল হয়ে যাবে ফুল ফেস। তো এইটাই একটা ফ্যাসিলিটি, আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন। আপনাদের সামনে পড়ছি, এটাকে খুললাম, দিয়ে এবার এখানে একটা চিন কার্টেনও রয়েছে। চিন কার্টেনটা আপনি এখানে হাওয়া আসবে না, তো মোটর ব্লগের ক্ষেত্রে সুবিধা হবে। তো এবার জাস্ট এটাকে আটকাবো, আটকানো হয়ে গেল। এবার দেখুন এই হচ্ছে সামনে থেকে লুক, আর পাশ থেকে লুকটাও দেখুন, পাশের লুকটা। তো এইটা হচ্ছে পাশে, আর এইটাকে খুলতে গেলে তখন সামনে দিয়ে এটা খুলে দিলাম, এটা হয়ে গেল। আর এটাকে যখন আমি স্মোক বাজারটা ইউজ করব তখন এই পাশে সুইচ রয়েছে, এটার যে ইনার ভাইজার সান বাজারটা রয়েছে সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। তো এইভাবে এখানে একটা বাটন রয়েছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটাকে প্রেস করলে এটা খুলে যাবে, এই যে। তো এরপরে সামনে এটা লাগিয়ে দিলে পুরোটা কভার। তো এটাকে আবার যখন বন্ধ করতে হবে তখন এই সুইচটাকে আবার প্রেস করতে হবে, তখন বন্ধ হয়ে যাবে, এই যে খুলে গেল। তো এইভাবে বেশ ভালোই আর কমফোর্টেবল, তো মাথার কোনো প্রেশার হচ্ছে না, ভালো ফিটিংসও আছে এবং পুরোটাই কভার ভালো করা আছে, দেখতেই পাচ্ছেন। তো এরপরে মোটর ব্লগিং করে আমি নেক্সট পার্টে দেখাবো। যে সামনে ভেনটা দেখতে পাচ্ছেন, এই ভেনটাকে আবার লক করার জন্য এইভাবে লক করে দেওয়া যাবে, তো বেশ কমফোর্টেবল। তো এই পরের যে ব্লগ আসবে সেটাকে আমি চালিয়ে দেখবো, তো এটা কেমন ফিট হয়েছে আর মোটর ব্লগিং সেটা পুরো দেখাবো। তো এই ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কোনো কোয়ারি থাকে তাহলে কোয়ারি আমাকে বলতে পারেন, এবং এইটা পরে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সব কিছু শেয়ার করবো, কেমন ফিটিং, কেমন পারফরমেন্স। তো এই হেলমেটটা আপনারাও পারচেস করতে পারেন আপনার রাইডের জন্য। তো মোটামুটি 1721 টাকা পড়েছিল আমার ফ্লিপকার্ট থেকে। তো বেস্ট বাই লিঙ্ক আমি দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশন বক্সে, আর যদি আপনার পারচেস করতে হয়। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট আপডেটস। টিল দেন টেক কেয়ার অ্যান্ড নেক্সট ব্লগে দেখা হচ্ছে।